না জেনে ব্যবহার করলে ফার্মে কিন্তু বন্ধুরা ঠান্ডা আসবে। আজকে ভিডিওর বিষয়বস্তু ফার্মে কাঁচা দুধ ব্যবহারের কিছু নিয়ম বা কিছু সিক্রেট কথা, যেটা অনেকেই বলে না। উপকারিতা সবাই বলে, কিন্তু এর অপকারিতাও আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলটা ফেসবুকে একদমই নতুন। আমার ভিডিও বা তথ্য আপনারা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে কোনো ভিডিও লোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং আপনি দেখে সেটা উপকৃত হতে পারেন। আপনার সমস্যা সমাধান করতে পারেন। বন্ধুরা, ফার্মে কাঁচা দুধ আমরা যে কোনো বয়সে ফার্মে ব্যবহার করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফার্মে যদি মুরগির সামান্যতম ঠান্ডা থাকে, 1%, 5% ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করলে মুরগির ঠান্ডা আসবে আসবে আসবে। এর পাশাপাশি বন্ধুরা, কাঁচা দুধ খাওয়াবো কোন মুরগি? একদম সুস্থ স্বাভাবিক মুরগিকে, এবং যে মুরগির কোনো রকম কোনো ঠান্ডা নেই সেই ফার্মেই মুরগিকে কাঁচা দুধ খাওয়ানো যাবে। কাঁচা দুধ খাওয়ানো সবথেকে ভালো বয়স প্রত্যেকটা ভ্যাকসিনের পরে কাঁচা দুধ এবং হলুদ, এবং 16, 17, 18 এই 3 দিন কাঁচা দুধ এবং হলুদ খাওয়ালে মুরগির কক্সি আসে না, এবং 28, 29 দিন বয়সে কাঁচা দুধ হলুদ খাওয়ালে মুরগির গ্রোথটাও ভালো আসে বন্ধুরা। কাঁচা দুধ 1000 মুরগির জন্য 1 কেজি সবথেকে বেস্ট, কিন্তু যদি আপনারা মোষের দুধ পান সেক্ষেত্রে সবথেকে ভালো গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করবে। 1000 মুরগির জন্য কাঁচা দুধ 1 কেজি ব্যবহার করবেন। আর বন্ধুরা, কাঁচা দুধ খাওয়ানোর পরে অবশ্যই ডিঙ্কারটাকে ওয়াশ করবেন, না হলে কিন্তু ঘরে এই গরমে মাছির উপদ্রব ফার্মে পোকা সৃষ্টি হবে। কাঁচা দুধ খাইয়ে আপনার ডিঙ্কার ওয়াশ করা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ। যদি কাঁচা দুধ না খাইয়ে আপনারা ডিঙ্কার ওয়াশ না করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মুরগির গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। আর বন্ধুরা, কাঁচা দুধ খাওয়ালে সেদিনকে যদি সকালে খাওয়ান, সন্ধেবেলায় খাওয়ালে সকালবেলায় অবশ্যই মুরগিকে একটা যে কোনো এনজাইম বা মানুষের গ্যাসের ট্যাবলেট আপনারা খাওয়াবেন। মানুষের গ্যাসেরটা জিনট্যাগ, রেনট্যাগ, হিস্ট্যাগ যে কোনো একটা 1000 মুরগিকে 10টা করে খাওয়াবেন, দেখবেন এতে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন, ঠান্ডা লাগা মুরগিকে কাঁচা দুধ খাওয়ালে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে। নমস্কার।